খাঁটি দেশপ্রেমিক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে এবং তার পরিবারকে বেগম খালেদা জিয়া ভিকটিম হয়েছেন, তারেক রহমান ভিকটিম হয়েছেন, পরিবারকে ধ্বংস করার চেষ্টা হয়েছিল। কিন্তু আপনি দেখেছেন কিভাবে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন হক করে বিএনপি পরিবারকে শেষ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আজকে এই দীর্ঘ 16 বছর আন্দোলন করে আজকে এই আন্দোলন করে আমরা দেশকে আমরা আজকে একটি স্বৈরাচার মুক্ত করেছি। আমি প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের গভীর শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় বন্ধুরা, শহীদ জিয়া এই দেশের দেশ জাতির এক সংকটময় কালে তিনি ধূমকেতুর মধ্যে আবির্ভূত হয়েছিলেন। তিনি দেশ জাতির সংকটের ক্রান্তি লগ্নে তাকে দেখেছি। সেদিন আমরা জাতি যখন দিশাহারা ছিল, আমাদের বিরুদ্ধে কথা বলা প্রতিবাদ করা যখন আমরা দেখতে পাইনি, তখন দেখেছিলাম সেই চট্টগ্রামের সেদিন তিনি বলেছিলেন 26 মার্চ উই রিভোল্ট, আমি মেজর জিয়া বলছি। তিনি সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়ে বসে থাকেন। তিনি নিজ হাতে অস্ত্র তুলে নিয়ে দীর্ঘ 9 মাস তিনি রণাঙ্গনে যুদ্ধ করে তিনি এই দেশকে স্বাধীন করেছেন। তিনি সেক্টর কমান্ডার হয়েছেন এবং জেল ফোর্সের অধিনায়কের দায়িত্ব পালন করে তিনি আবার একজন সৈনিক হিসাবে তার দেশ স্বাধীন করে তিনি আবার ব্যারাকে ফিরে গিয়েছিলেন। আবার যে জাতির ক্রান্তিকালে 1972 সালে 75 পর্যন্ত যে বাদশাহের দুঃশাসন ছিল, তার বিরুদ্ধে আবার তখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আবার বিপন্ন হচ্ছিল, তখন তিনি আবার আমরা এই দেশের মানুষ যে তার আস্থার জায়গা, যে তাকে আবার খুঁজে বের করে নিয়ে আসছিল, সে আমরা দেখেছিলাম সেই 7 নভেম্বরের সেই ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তাকে সেদিন দেখেছিলাম। সেই 5 ফেব্রুয়ারি তাকে আমরা দেখেছিলাম সেই 7 নভেম্বরের 5 তারিখে সেই বন্দিদশা থেকে তাকে এই দেশের জনগণ সিপাহী জনতা বের করে নিয়ে আসছিল। তার কারণ এই দেশের মানুষ আর কারোর আস্থা বিশ্বাস খুঁজে পাচ্ছিল না। একমাত্র শহীদ জিয়াকেই মনে করেছিলেন যে এই তিনি দেশকে আবার নেতৃত্ব দিতে পারবেন। তাকে সেদিন ধরে নিয়েছে, সেদিন তাকে এই দেশের ছাত্র জনতা সিপাহীরা তাকে নিয়ে রাজপথে নেমে এসেছিল। লক্ষ জনতা তাকে নিয়ে আবার রাষ্ট্র ক্ষমতা করতেছিলেন। তিনি কিন্তু নির্মোহ ছিলেন, তিনি ক্ষমতার লোভ করেন নাই। তিনি স্বাধীনতা যুদ্ধ করে দেশ স্বাধীন করে বীরত্ব খেতাব পেয়েও কিন্তু তিনি তাকে সেখানে বঞ্চিত করেন। যে বৈষম্য ছিলেন তখনই হয়েছিল, তখন আমরা দেখেছিলাম সেই শফিউল্লাহকে তাকে সুপারসিড করে তার সিটের সুপারসিড করে শফিউল্লাহকে সেনা প্রদান করা হয়েছিল। তারপরে তিনি মেনে নিয়েছিলেন, কারণ তখন শেখ মুজিব তাকে ভয় পেয়েছিল। তিনি যে তার যে মেধা প্রজ্ঞা দূরদর্শিতা, কিন্তু পরবর্তীতে এই দেশের জনগণই তাকে ক্ষমতা বসিয়েছিল। সেই ইতিহাস আমরা জানি। প্রিয় বন্ধুরা, আজকে দেশ জাতির সংকটে জিয়া রহমান যেমন দেশে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিল, আওয়ামী লীগকে পুনর্জন্ম দিয়েছিল, সম্পদের স্বাধীনতা, আইনের শাসন, বিচার স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা করেছিল। তিনি শুধু বাংলাদেশের নেতা ছিলেন না, তিনি আফ্রো এশিয়া এবং আমাদের মধ্য আফ্রো এশিয়া সহ তিনি সার্কের প্রতিষ্ঠাতা সহ আমরা দেখেছি তিনি কি ভূমিকা রেখেছেন। এই বিষয়ে আমাদের আমির খসরু চৌধুরী ভাই তিনি তার জ্ঞান বক্তব্য উপস্থাপন করবেন। সময় অত্যন্ত সংকীর্ণ, তারপরে তিনি আরেকটি অনুষ্ঠানে যাবেন, তাই আমি বক্তব্য করবো না। আমি শুধু বলতে চাই, এই বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জিয়া পরিবার। জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য তারা শহীদ জিয়াকে তারা হত্যা করে ক্ষান্ত হয় নাই। তারা বলেছিলেন বিএনপি বেসিক্যালি নো পার্টিতে বলেছিলেন। তখন আমরা দেখেছিলাম শহীদ জিয়াকে দেশীয় আন্তর্জাতিকভাবে হত্যা করে তারা মনে করেছিল যে বিএনপির নাম নিশানা বাংলাদেশে মুছে ফেলা হবে। কিন্তু সেখানে দেখেছিলাম পরবর্তীতে এই দেশের মানুষ সেই জিয়া রহমানের দলকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে গ্রহণ করেছিলেন। এবং কারণ কি? কারণ তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের তিনি যে জাতীয়তাবাদের তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বলেছিলেন আমাদের জাতির সত্তার যে পরিচয় দিয়ে গেছেন, আমরা ভাষায় বাঙালি, জাতিতে বাংলাদেশি, এবং আমাদের পাহাড়ি এবং সমতলের মানুষের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ আমাদের সমস্ত দেশের মানুষ আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের বাঙালি এবং বাংলাদেশি জাতীয়তাবাদের যে সংজ্ঞা তিনি দিয়ে গেছেন, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের যে সংজ্ঞা তিনি দিয়ে গেছেন সেটা কিন্তু ইতিহাসে বিরল। এবং আজকে এই দেশকে গড়ার জন্য বাংলাদেশি জাতীয়বাদ আজকে প্রতিষ্ঠিত হয়েছে। তাই আজকে সবচেয়ে বেশি স্মরণ করবো খাঁটি দেশপ্রেমিক
বীর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে এবং তার পরিবারকে, বেগম খালেদা জিয়া ভিকটিম হয়েছেন, তারেক রহমান ভিকটিম হয়েছেন, পরিবারকে ধ্বংস করার চেষ্টা হয়েছিল। কিন্তু আপনি দেখেছেন কিভাবে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করে বিএনপি পরিবারকে শেষ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আজকে এই দীর্ঘ 16 বছর আন্দোলন করে আজকে এই আন্দোলন করে আমরা দেশকে আমরা আজকে একটি স্বৈরাচার মুক্ত করেছি। আগামী দিনে এই দেশে আবার সুস্থ ইনক্লুসিভ ফেডারেল ইলেকশন হবে। কোন চক্রান্ত সক্রান্ত করে এই আন্দোলনকে তারা বন্ধ করতে পারবে না। সেই আন্দোলনে আমরা আবার আমাদের আংশিক বিজয় হয়েছে, আমাদের পূর্ণ বিজয় হয় নাই। তাই আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শুভ জন্মদিন পালন উপলক্ষে আয়োজিত এই সমাবেশকে বলতে চাই, আমাদের আন্দোলন এখনো শেষ হয়ে যায় নাই, আমাদের আংশিক বিজয় হয়েছে। পূর্ণ বিজয় তখনই হবে যখন জনগণের অধিকার আগামী নির্বাচনে একটা সুস্থ নির্বাচনের মধ্যে দিয়ে আগামী যে কোনো দ্রুত সময়ের মধ্যে একটি রুট ম্যাপের মধ্যে দিয়ে ইলেকশন হবে। সেই নির্বাচনে জনগণ থেকে ভোট দিয়ে নির্বাচন সেই রাষ্ট্র পরিচালনা করবেন। সেই কথাই আমরা বলছি, একত্রিত বা রাষ্ট্র সংস্কারের মধ্যে প্রশ্ন রয়েছে, সেটা আমরা বাস্তবায়ন করব। কোন চক্রান্ত ষড়যন্ত্র করে আমাদের আগামী নির্বাচনকে তারা বাধাগ্রস্ত করতে পারবে না। আমরা যে অর্থে আন্দোলন করেছিলাম, এই শহীদের রক্ত বৃথা যেতে দেব না। সেই আমাদের বিএনপি 400 ভাই বোন কমিটির মধ্যে এসে, তাই আগামী দিনে সেইভাবে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আন্দোলন করে আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে ঘরে ফিরে যাবো না। সেই আন্দোলনকে বাস্তবায়ন করবো। কোন চক্রান্ত ষড়যন্ত্র করে আন্দোলনকে ব্যাহত করতে পারবে না। তাই আমরা 90-এর চেতনায়, 71-এর চেতনায় আমরা আসেন, আবার 2024-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের দেশে একটি আবার সুস্থ একটি অংশগ্রহণ নির্বাচনের মধ্য দিয়ে এই দেশের জনগণের সরকার জনগণের কাছে ফিরিয়ে দিয়ে তারা ফিরে যাবেন, এটি জনগণের প্রত্যাশা। সে আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আপনাদের পাশে থেকে আমাদের জনগণের অধিকার আদায়ের জন্য অতীত আন্দোলন করেছি, এখনো তো আগামী দিনে আন্দোলন করে এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা পর্যন্ত আমরা রাজপথে ফিরে যাবো না। সে আশাবাদ ব্যক্ত করে